আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলতে চাচ্ছি স্যামসং এল সিরিজের L255 যে ফোনটি আছে, সম্প্রতি লঞ্চ হয়েছে সেই ফোনটি নিয়ে আমরা দেখব যে এই ফোনটির কি কি বিশেষত্ব আছে, যেহেতু ফোনটির অনেক ফিচার অ্যাড করা হয়েছে এবং কি কি সুবিধা এবং অসুবিধার কি কি কারণ থাকছে, যেহেতু এর দামটা একটু হাই এবং বিশাল একদম থিয়েটারের সমান একটা ডিসপ্লেতে সংযোগ করা হয়েছে। সব মিলিয়ে খুঁটিনাটি আমরা দেখব এই ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নেই আজকের এর যে স্পেসিফিকেশনগুলো কি কি থাকছে সেগুলো দেখে নেই, যেহেতু একদম স্যামসংয়ের হাই রেটের একটা ফোন ছিল এই স্যামসং 255। তাহলে আমরা প্রথমে পেয়ে যাব ডুয়েল রেগুলার সিম 2.8 ইঞ্চ ভিজিএ ডিসপ্লে, বিশাল ডিসপ্লে কিন্তু ভাই এটা, এবং ডিজিটাল ক্যামেরা, অডিও ভিডিও, ওয়্যারলেস এফএম, ব্লুটুথ, জিপিআরএস এবং এক্সটার্নাল মেমোরি আপ টু আপনার 16 জিবি, একটা ভাই একদম কম। যে হোক, আপনার ইউএসবি ম্যাচ স্টোরেজ এবং পেয়ে যাচ্ছে আমরা 2500 mAh বিগ ব্যাটারি এবং সাথে পাচ্ছি বিগ টস। সবই ঠিক আছে, কিন্তু আপনার ব্যাটারিটা সরি যে মেমোরি কার্ডটা কিন্তু একদম কম হয়ে গেল। আর আমরা এই ফোনটির সাথে পেয়ে যাচ্ছি 1 বছরের ওয়ারেন্টি কার্ড। সব ফোনের ক্ষেত্রে এটা থাকে, এটার বেলাও 1 বছরের ওয়ারেন্টি থাকছে এবং চার্জারে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি, আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এবং এর যে চার্জারটা সেটা মোটামুটি কোয়ালিটিটা একদম যে হাই তা বলা যাবে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা চার্জার, ইউএসবি চার্জার এতে দেওয়া হয়েছে। মোটামুটি খারাপ না, সুন্দরভাবে আপনি এতে চার্জ দিতে পারবেন। তাছাড়া এতে তো আপনার 6 মাসের আপনার ওয়ারেন্টি থাকছেই। আমরা এর ব্যাটারি নিয়ে যদি কথা বলি ভাই, ব্যাটারি কিন্তু বিশাল, 2500 mAh, একদম বিশাল, যা আপনার এক চার্জে একদম আপনি সুন্দরবন ঘুরে আসতে পারবেন। মোটামুটি 10 থেকে 12 দিন অনায়াসে কিন্তু চলে যাবে, কারণ স্যামসংয়ের এমপিআরটা কিন্তু একুরেট থাকে। তারা যেটা লেখে সেটাই কিন্তু একুরেট এমপিআর থাকে। আপনাকে এই ফোনটি কিন্তু চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় দিতে হবে এবং আপনি টানা যদি কথা বলেন সেক্ষেত্রে আপনি 12 থেকে 14 ঘন্টা কথা বলতে পারবেন এই ব্যাটারি দিয়ে। বিশাল ব্যাপার, মোটামুটি এক্ষেত্রে ভালোই। এবং এই ফোনটির যদি আমরা যে আপনার বাটন নিয়ে কথা বলি সেক্ষেত্রে বলবো এর যে বাটন কোয়ালিটিটা সেটা কিন্তু আমার বেশ পছন্দনীয় হয়েছে, কারণ যথেষ্ট ক্লিকি ছিল এবং প্লাস্টিক বিল্টের একটা বাটন এতে সংযুক্ত করা হয়েছে আলাদা আলাদা। কিন্তু ভাই থাকছে না এতে ভাইব্রেট, আপনি এতে কিন্তু ভাইব্রেট পাচ্ছেন না। তাছাড়া মোটামুটি বাটনটা একদম পারফেক্টই ছিল, বাটন নিয়ে কোনো অভিযোগ নেই। তাছাড়া মোটামুটি বেশ অনেক কিছু অভিযোগ ফোনটা নিয়ে আসে। আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন, সবই আপনার জানতে পারবেন যে কি কি সমস্যা ছিল এই ফোনটিতে। যাই বলতেছিলাম যে বাটনগুলো কিন্তু একদম ঠিকঠাকই ছিল আপনার, এবং রাতের আধারেও আপনার বাটনটা প্রেস করতে সমস্যা হবে না। এবং ফোনটার রেগুলার বাটন হিসেবে থাকছে আপনার একটা ইউএসবি চার্জিং পোর্ট, সাথে পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক এবং পেয়ে যাচ্ছি একটা মাউথ স্পিকার। আপনার হেডফোন জ্যাকটার পার বরাবরই রাখা হয়েছে যে ফোনটির মাউথ স্পিকার। আমরা কিন্তু এটার কল কোয়ালিটি নিয়েও কথা বলবো যে এর কল কোয়ালিটি কেমন ছিল দাম অনুযায়ী। সরি, এটার দামে কিন্তু এখন পর্যন্ত আমি বলিনি। এই ফোনটির দাম কিন্তু অফিসিয়াল প্রাইস 1560 টাকা, মোটামুটি কিন্তু বর্তমান বাজারে বিশাল এই দামটা। যাই হোক, আমরা ফোনের পিছন বরাবর যদি চলে যাই সেখানে দেখতে পাবো ফোনের যে লাউড স্পিকারটা ছিল এবং ফোনের যে ক্যামেরা, ফোনের কিন্তু ভিজিএ ডিসপ্লে মানে সরি আপনার ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন দুটো ক্যামেরা এতে ইউজ করা হয়েছে। মোটামুটি আপনার সুন্দরভাবে আপনি ছবি কিন্তু এই ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। এবং এর যে লাউডটা ছিল সেটাও মোটামুটি ভালোই ছিল, লাউড নিয়ে কোনো অভিযোগ আমার নেই। এর যে লাউডটা, সেই লাউডটা দেখতেই পাচ্ছেন যে লাউড স্পিকারটা একদম বড়ও না একদম ছোটও না, মোটামুটি আকারে রাখা হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি দুটো সিম ইউজ এতে করতে পারবেন। এবং এর যে নিচে যে এসডি কার্ড স্লটটা বাই আপ টু 13, আপনার যে 16 জিবি যে মেমোরিটা কিন্তু একদম কম হয়ে গেল। এখানে অন্তত মিনিমাম 32 জিবি মেমোরি কিন্তু তাদের সাপোর্টেড করা উচিত ছিল ফোনের দাম অনুযায়ী, এবং যেহেতু ভাইব্রেশনও নেই। ওয়েল, আমরা যখন ফোনটি
উপরের লোগোটা সরালাম, দেখতেই পাচ্ছেন যে এই ফোনটির যে প্রিমিয়াম কোয়ালিটিটা মোটামুটি কিন্তু আপনার প্লাস্টিক বিল্টের হলেও যথেষ্ট গ্লসি করা হয়েছে। এই ফোনটিও যথেষ্ট গ্লসি ছিল এবং ফোনটি দেখতে পাচ্ছেন বিশাল 2.8 ইঞ্চ একটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। আপনি মোটামুটি একদম বিশাল একটা ডিসপ্লে, বিশাল সাইজের ফোন, মোটামুটি মোটা ফোনের সাইজটা। যেহেতু এর ব্যাটারি এম্পিয়ারটাও বেশি সেহেতু আপনার ফোনটিও মোটামুটি মোটা। এবং এতে যে আপনার অ্যাপসগুলো ছিল সেখানে আমরা পেয়ে যাচ্ছি আপনার মেসেজ, ফোন বুক, পেয়ে যাচ্ছি ফাইল ম্যানেজার, এবং পেয়ে যাচ্ছি মাল্টিমিডিয়া, এবং পেয়ে যাচ্ছি ক্যামেরা, তারপর সেটিংস, পেয়ে যাচ্ছি প্রোফাইল এবং স্যাম্পনির যে কাস্টমার কেয়ার টাচ এবং গেমস, সার্ভিস, টুলস, এই সমস্ত আদার্স ফিচার আমরা পেয়ে যাচ্ছি। অন্যান্য ফোনেও যা থাকে তার ব্যতিক্রম না, কিছু হয়তো ফিচার এতে বেশি অ্যাড করা আছে। সেখান থেকে আমরা যদি সেটিংসে চলে যাব এবং পেয়ে যাব ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, কানেক্টিভিটি, কল সেটিংস এবং রেজিস্টার সেটিংস। এই ফোনটি কিন্তু আপনার রেজিস্টার দিতে 4টা শূন্য প্রেস করা লাগবে, তাহলে আপনি ফোনটি রেজিস্টার দিতে পারবেন। এবং আপনার এই ফোনটি যে কোনো কারণবশত আপনি রেজিস্টার দিতে পারবেন। সেখান থেকে ফোন সেটিংসে গেলে টাইম এবং ডেট, ল্যাঙ্গুয়েজ এবং ডিসপ্লে আদার্স অন্যান্য ফোনে যেরকম থাকে তার ব্যতিক্রম কিছু নয়। সব এটার ভিতরেও আপনার আছে, কিন্তু এর ভিতরে কিন্তু আপনি ফোনটা লক করে রাখতে পারবেন। অবশ্যই আপনার পার্সোনাল যে ডাটা আছে সেগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারবেন এই ফোনটিতে। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টই আপনি পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা নিতে পারবেন অনায়াসেই আপনার পছন্দ অনুযায়ী। এই ফোনটি প্লাস্টিক বেল্টের হলে সবচাইতে এর যে বাজে কোয়ালিটির যে ফোনটা সেটা কিন্তু ব্ল্যাক। অবশ্যই আপনার স্ক্রিনের দাগগুলো পড়ে যাবে এবং সহজেই কিন্তু আপনার ফোনের যে স্ক্রিন মানে ওটা নষ্ট হবে। আমি আপনাকে বলবো পার্সোনালি যে আপনি কিনলে ব্ল্যাক কালারটা কিনবেন না, ব্ল্যাক ছাড়া যেগুলো আছে এগুলো কিনবেন, দেখতে শুনতে খুব গ্লসি হবে কিন্তু ফোনটা। এবং এর যে টসটা ছিল সে টসটা কিন্তু মোটামুটি বিশাল একটা টস, এবং এর যে আলো কিন্তু অনেক অনেক বিশাল, যা আপনার রাতের অন্ধকারে চলতে এক্সট্রা আর কোনো টসের প্রয়োজন হবে না এই ফোনটি যদি আপনার সাথে থাকে সেক্ষেত্রে। একদম বিশাল একটা টস কিন্তু এতে ইউজ করা হয়েছে। এবং সর্বশেষ আমি যদি এর কল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতেই হবে যে এর কল কোয়ালিটিটা মোটামুটি একদম পারফেক্টই ছিল। সুন্দর আপনার স্মুথলিভাবে কথা এই ফোনটা দিয়ে বলতেছিলাম, তাতে কোনো ঘেরানি প্যারপ্যারানি কিন্তু ছিল না। কিন্তু এতেও বরাবরের মতো একটা প্রবলেম থাকছে যে এর কলের যে সাউন্ড সেটা কিন্তু পিছনের লাউটে চলে আসে কিছুটা হলেও, এর একটা সমস্যা হলো। এবং এর যে এসডি কার্ডের একটা সমস্যা ছিল। তাছাড়া মোটামুটি ফোনটা একটু সাইজে বড়, যেহেতু এর ব্যাটারিও বড়, অনেকে বড় ফোন পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই ফোনটা পারফেক্ট হবে। মোটামুটি মিলিয়ে 1560 টাকার ফোনটি আপনার একবার ট্রাই করতেই পারেন যারা একটু বড় সাইজের ফোন পছন্দ করেন। এই ছিল আজকের যে ফোনটা খুঁটিনাটি জানাতে চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।